একে অপরের সাহায্যে এগিয়ে চলায় যাদের দিনান্তের ঘটনা। দেশটি নরওয়ে। বিশ্বে শান্তিময় দেশগুলোর মধ্যে যে দেশটি হয়েছে সকলের সেরা। নরওয়ে বিশ্বের সবচেয়ে শান্ত জনপদ। দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা, ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক সহায়তার জন্য জনগণ শান্তির আধারে বাস করেন। নিশীথ সূর্যের দেশ নরওয়ের অভিযোগ করার কিছু নেই। প্রথমেই বলে নেই, শান্তির শুভ্র ডানার এই দেশটিকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। কিন্তু কেন বলা হয় সেটি আপনাদেরকে জানাবো, তবে তার আগে দেশটি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নরওয়ে বললে নোবেল শান্তি পুরস্কারের কথাও মনে আসে। রাজধানী অসলোতে রয়েছে নোবেল পিস সেন্টার, যেখানে শান্তিতে নোবেল বিজয়ীদের বিশেষভাবে স্মরণ করা হয়। অসলোর গ্র্যান্ড হোটেলের বারান্দায় দাঁড়িয়ে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা। মানবিকতার চরম শিখরে পৌঁছানো দেশটির কিছু অভ্যাস ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। আপনি যদি অভুক্ত হন এবং টাকা না থাকে, তাহলে যে কোনো খাবারের দোকানে গেলে আপনি খাবার পাবেন, কেননা আপনার খাবারের দাম আগেই অন্য একজন মিটিয়ে গেছেন, অথচ আপনার সঙ্গে তার পরিচয়ই নেই, কোনোদিন মুহূর্তের জন্য দেখা হয়নি। এই দৃশ্য অহরহ দেখতে পাবেন এখানকার বিভিন্ন রেস্তোরাঁয়। যেমন রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন 5টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি 5টি কফির বিল মেটালেন আর 4 কাপ কফি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন 2টো লাঞ্চ প্যাক করুন আর 2টো সাসপেনশন রাখুন। উনি সবগুলোর বিল মেটালেন আর 2টো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন। তার কিছুক্ষণ পর আরও একজন এলেন, অর্ডার করলেন 10টা কফি, 6টা সাসপেনশন। উনি 10টা কফির পেমেন্ট করলেন আর 4টে কফি নিয়ে গেলেন। এমনভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একটি বৃদ্ধ ব্যক্তি জ্বর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন, কোনো সাসপেনশন কফি আছে? কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং 1 কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো। তারও অল্প কিছুক্ষণ পরে এক দাঁড়িয়েওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন, আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর 1 বোতল জল দেওয়া হলো। এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে, নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন, আর কিছু গরিব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কাণ্ড। কেউ কারো পরিচয় জানে না, না দাতা জানে গ্রহীতার পরিচয়, না গ্রহীতা জানে দাতার পরিচয়। প্রয়োজন নেই পরিচয় জানার, প্রয়োজন নেই নিজের নাম জানার, জাহির করার, কিন্তু প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার, এবং সেটা একেবারেই গোপনে।